270 পেজের যে পিডিএফ এটা নিয়ে কিন্তু বেশ যুক্তিতর্ক চলছে। তো অনেকে এরকমভাবে বলছেন যে 270 পেজের পিডিএফ পড়েই যদি প্রিলি পাস করা যেত, তাহলে এত স্টুডেন্ট প্রিলি ফেল করতো না। প্রথম কথা এটা ভ্যালিড। আরও একটা নেগেটিভ কমেন্ট পাচ্ছি, এটারই নেগেটিভ, যে 270 পেজের পিডিএফ পড়বো, আবার কমন সেন্সে অ্যাপ্লাই করব প্রিলি পাস করার জন্য। তাহলে দেখেন দুই ধরনের কথা হলো। তাহলে আমি ওই ভিডিওতে কি বলেছিলাম? আমি ওই ভিডিওতে বলেছিলাম যে বিসিএস প্রিলির জন্য যে প্রিমিয়াম ফোরেস্ট কোর্স আছে, এই প্রিমিয়াম ফোরেস্ট কোর্সে আমি যতটুকু পড়িয়েছি সব সাবজেক্ট মিলে প্রত্যেকটা সাবজেক্টের স্লাইডগুলো যদি আমরা পিডিএফে কনভার্ট করি, তাহলে মোটামুটি 270 পেজের মতো পিডিএফ হয়। এবং এই 270 পেজের পিডিএফ থেকে শুধু পিডিএফ আমি বলি নাই, সাথে বলেছি এর সাথে আমি যে ক্লাসে ইনস্ট্রাকশন দিয়েছি, এক্সাম নিয়েছিলাম, এই সব কিছু মিলায় এবং আপনার যে কমন সেন্স আছে এই কমন সেন্স অ্যাপ্লাই করে প্রায় 102টার মতো অ্যান্সার করা গেছে 50তম বিসিএস প্রিলিতে। তো এই কথাটা ধরে নিয়ে কিন্তু এক দল বললেন, মানে একজন স্টুডেন্ট বললেন যে 270 পেজের পিডিএফ থেকেই যদি সব কমন পড়ে যায়, তাহলে তো সবাই ফেল করতো না। আমি একে একে উত্তর দিচ্ছি। আর আরেকজন কি বলল? আরেকজন স্টুডেন্ট এরকম বলছে যে 270 পেজের তার কাছে অনেক বেশি মনে হয়েছে। পিডিএফ পড়ার পরেও আমাকে প্রিলি টিকার জন্য কেন কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে? দুইটার প্রশ্নের উত্তর একসাথে দিচ্ছি। একটা অন বাই ওয়ান আসি। এই যে 270 পেজ, এটা কোন 270 পেজ? বাজারে একটা বই যদি আপনি আলাদা আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টের নেন, তাহলে এই সবগুলো বইয়ের পেজ সংখ্যা যদি কাউন্ট করেন, তাহলে মিনিমাম 2000 থেকে 3000 পেজ হবে মিনিমাম, সবগুলো যোগ করলে। আবার একটা সিঙ্গেল ডাইজেস্ট যদি আপনি চিন্তা করেন, সিঙ্গেল ডাইজেস্টে কতগুলো পেজ হবে? মিনিমাম তো 1000 আছে, এর উপরে তো ডেফিনেটলি যাবে। তাহলে খেয়াল করে দেখেন, আপনার বাজারে যত বই আছে বা ডাইজেস্টে চিন্তা করেন, যে কোনো একটা সিঙ্গেল ডাইজেস্ট দিয়েও যদি আপনি পড়েন, প্রিলি উত্তীর্ণ হওয়ার মতো যতগুলো প্রশ্ন কমন মানে পাওয়া দরকার, সেগুলো সবই কিন্তু কমন পড়বে। ঠিক আছে? কিন্তু এই যে একটা ডাইজেস্টের 1000 পেজের সব জায়গা থেকে 1000 পেজ থেকে কি প্রশ্ন আসে? তাহলে তো 1000 প্রশ্নটা লাগতো আমার। আসবে তো হচ্ছে 200টা প্রশ্ন, এবং 200টা প্রশ্নের মধ্যে আপনার 100 প্রশ্ন কমন পাইলে কি 100টা জায়গা থেকে আসবে? মানে 100 পেজ হলেই তো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পেজ থেকে একটা করে প্রশ্ন যদি ইনফরমেশন যদি আমি পাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি পাই, তাহলে তো আমার 100 পেজ হলেই এনাফ ছিল। তাই না? এই যে ধরেন একটা ডাইজেস্টের 1000 পেজও এখানে নাই, 270 পেজ আছে। এই 270 পেজে নিয়ে আসার জন্য আমাকে কয় বছরের অভিজ্ঞতা লেগেছে আমার? নিজের টানা যে 8টা বিসিএস প্রিলি উত্তীর্ণ হওয়ার অভিজ্ঞতা, এটা আমার লেগেছে। আবার 2018 সাল থেকে শুরু করে আজকে 2026 সাল পর্যন্ত এত বছরের গবেষণা একদিনে তো 270 পেজে নিয়ে আসতে পারিনি। আপনি খেয়াল করে দেখবেন যে প্রশ্ন যেগুলা ওই, যদি একটা ডাইজেস্টের 1000 পৃষ্ঠাকেও যদি আপনি ছোট করতে চান, মানে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে এটাও যদি ছোট করতে থাকেন, দেখবেন যে ঠিকই ওখানেও কিন্তু 200 পেজের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি পাচ্ছেন, এবং সেই জায়গাগুলো থেকেই কিন্তু যে প্রশ্নগুলো কমন পাওয়ার, যে প্রশ্নগুলো আপনার ইউজুয়ালি মানে কমন পাওয়াটা স্বাভাবিক, সেই প্রশ্নগুলো কিন্তু ওই 200 পেজগুলো থেকেই আসছে। আর বাদ বাকি যে 700-800 পেজ আছে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে নাই। তার মানে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষা আসার মতো, ওগুলো কিন্তু ওই 200, 250, 300 পেজের মধ্যেই থেকে যায়। ঠিক আছে? তাহলে কেন বাদবাকিরা মানে চান্স পায় না? চান্স এই কারণেই পায় না, কারণ আপনি জানেন যে 1000 পেজের যে একটা ডাইজেস্ট, এই ডাইজেস্ট পড়লেও যেরকমভাবে সবাই পাবে না চান্স, এই 250 পেজের পিডিএফ পড়লেও সবাই চান্স পাবে না। কারা চান্স পাবে? ওই যে যাদের কমন সেন্স এপ্লাই করতে পারবে। কারণ একই তথ্য, একই এই 270 পেজের পিডিএফ বা একই ডাইজেস্ট, একই বই বা গাইড তো অ্যাভেলেবল, সবার জন্য উন্মুক্ত। তাহলে সবাই পড়ে কেন সবাই চান্স পাচ্ছে না? তাহলে কারা আগায় যাচ্ছে? এই যে 5000 জনের মধ্যে বা 10,000 জনের মধ্যে কারা ঢুকছে? যারা এখানে বেটার কমন সেন্স এপ্লাই করতে পারছে। তাহলে কমন সেন্স কিভাবে আসবে? ২ ভাবে কিন্তু এখানে আসার সুযোগ আছে বিসিএস প্রিলির জন্য। একটা হলো বিগত সালের প্রশ্নগুলো কিভাবে এসেছে, দশম থেকে শুরু করে 50তম বিসিএস পর্যন্ত। এগুলোর প্রত্যেকটা প্রশ্ন আপনার কি এনালাইসিস করে প্রস্তুতি নেওয়া আছে? তাহলে না পরীক্ষার হলে আগামী 51তম বিসিএস এর জন্য যে প্রশ্নগুলো সেট হতে যাচ্ছে, ওই প্রশ্নগুলো ঠিকঠাকভাবে আপনি এনালাইজ করতে পারবেন। তাহলে ওই ধাঁচে আপনাকে নিজেকে আগে থেকে প্রস্তুত করতে হবে। দ্বিতীয় কমন সেন্স বিল্ড আপ হবে কিসের মাধ্যমে? দ্বিতীয় মাধ্যম হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়ার মাধ্যমে। আপনি যদি শুধু পড়েই যান আর যদি কোনোদিন এক্সামই না দেন, তাহলে আপনার ওই পড়া কোনো কাজেই আসবে না। এবং বাংলাদেশের কোনো প্রিলি বা কোনো চাকরি পরীক্ষাতে আপনি টিকবেন না যদি পরীক্ষা ঠিকভাবে না দেন। অর্থাৎ কমন সেন্স যদি অ্যাপ্লাই না করেন, অর্থাৎ কমন সেন্স যেভাবে দুইভাবে আসবে, প্লাস নিজেকে প্রস্তুত করার জন্য দুইটা ওয়ে, বিগত সালের প্রশ্ন ভিত্তিক একটা দক্ষতা অর্জন করতে হবে সাথে, এর মাধ্যমে কমন সেন্স দিন ডে বাই ডে ডেভেলপ করবে।
দেন এক্সাম দেওয়ার মাধ্যমে কমন সেন্স ডে বাই ডে ডেভেলপ করবে। এইগুলো আছে। আর গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো বেশি ফোকাস করতে হবে। যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে ওই 270 পেজে, গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য আপনি এগুলো অ্যাসিমিলেট করেন, করে নিজেকে প্রস্তুত করেন। যদি আপনি প্রিলি উত্তীর্ণ না হন সেদিন আমার সাথে দেখা করবেন। থ্যাংক ইউ।